নাম নাম আরে তোমার চরণ ধরি মোরে গত করি তোমার চরণে ধরি মরে অনুগত করি গৌর হরির সেবায় মগ্ন রাখো দিবানিশি আরে গৌর হরির সেবায় মগ্ন রাখো দিবানিশি গৌর হরির সেবায় মগ্ন রাখো দিবানিশি আরে গৌর হরির সেবায় মগ্ন রাখো দিবানিশি নাম নাম তুলসী কৃষ্ণ প্রিয়সী তুলসী কৃষ্ণ প্রিয়সী নাম নাম আর দিনের এই অভিলাষ অঙ্গেতে মা কি বসদা দাম দুলো রাশি আরে অঙ্গে দেমা কি বসদা ধাম দোলি রাশি অঙ্গেতে মা কি বসদা দাম দুলো রাশি আরে অঙ্গে দেমা কি বসদা ধাম দোলি রাশি নাম নাম তুলসী কৃষ্ণ প্রিয়সী তুলসী কৃষ্ণ প্রিয়সী নাম নাম আরে তোমারও আরতির লাগি ধূপ দীপ পুষ্প মাগি তোমারও আরতি লাগি ধূপ ধূপ পুষ্প মাগি তোমারও আরতির লাগি ধূপ দীপ পুষ্প মাগি তোমারও আরতি লাগি ধূপ দীপ পুষ্প মাগি মহিমা বাখানে এবে হও মোরে খুশি আর মহিমা বাখানিয়ে বে হও মোরে খুশি মহিমা বাখানে এবে হও মোরে খুশি আর মহিমা বাখানিয়ে বে হও মোরে খুশি জগতের যত ফুল তবু নয় সমতুল্য জগতের যত ফুল কবু নয় সমতুল জগতের যত ফুল কবু নয় সমতুল্য জগতের যত ফুল কবু নয় সমতুল সর্বতীর্থ লইয়ে তারা হনয় অধিবাসী আর সর্বতেজী হয়ে তারা মঞ্জুরি বিলাসী সর্বতীর্থ লইয়ে তারা হনয় অধিবাসী আর সর্বতেজী কৃষ্ণ তব মঞ্জুরি বিলাসী ও গোবিন্দে মহারানী কৃষ্ণ ভক্তি প্রদায়িনী 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 তোমার পদ পদ্ম তলে দেব ঋষি কুতূহলে তোমার পাদ বদলে দেব ঋষি কৌতূহলে সর্বতীর্থ লয়ে তারা হনয় অধিবাসী আর সর্বতীর্থ লয়ে তারা হয় অধিবাসী বৃন্দে মহারানী জয় বৃন্দে মহারানী বৃন্দে মহারানী জয় বৃন্দে মহারানী মহারানী জয় বৃন্দে মহারানী বৃন্দে মহারানী জয় বৃন্দে মহারানী জয় বৃন্দে জয় বৃন্দে জয় বৃন্দে জয় বৃন্দে জয় বৃন্দে জয় বৃন্দে জয় রাধে জয় কৃষ্ণ জয় রাধে জয় কৃষ্ণ জয় রাধে জয় কৃষ্ণ জয় রাধে জয় কৃষ্ণ
নমো। হরায় নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নমো। আর যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। আরে গিরিধারী গোপীনাথ মদন মোহন। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত গুপ্তা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত গুপ্তা। হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। আরে হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ। শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাই করি চরণ বন্ধ। এই জয় গোসাইয়ের করি চরণ বন্দন। যাহা হইতে বিঘ্ন নাশ অশিষ্ট পুরাণ। আর যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যার মহিতার দান। এই জয় গোসাই যার মহিতার দাস। সবার পদের রেণু মর পঞ্চগান। দাসবার পদরেণু মোর পঞ্চগ্রাস। তাদের চরণ সেবী ভক্ত শোনেবাদ। তাদের চরণ সেবী ভক্ত শোনেবাস। জনমে জনমে মোহর এই অভিলাষ। আর জনমে জনমে হয় এই অভিলাষ। এই ছয় গোসাই জমে বজে করলেন বাস। আর এই জয় গোসাই যাবে ব্রজে করল বাস। রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। আরে রাধা কৃষ্ণ নিত্য লীলা করিল প্রকাশ। আনন্দে বল হরি ব্রজ বৃন্দাবন। আনন্দ বল হরি ভজ বৃন্দাবন। গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া। নাম সংকীর্তন কহে নরুত্তম দাস। নাম সংকীর্তন কয়ে নরোত্তম দাস। নাম সংকীর্তন করে এই কেশবের দাস। আরে নাম সংকীর্তন করে এই অধম দাস। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ। দ্বৈত গদাধর শিব গৌর ভক্ত বৃন্দ। শ্রী অদ্বৈত গদাধর শিবজাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে। কৃষ্ণ এ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। রাম হরে রাম 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 হরে হরে। এ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। অনিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। অনিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ। আমরা সকলে মিলে বাপের বাড়িতে আছি, তাই না? এই বাপের বাড়িতে আজ আর কাল আনন্দ হলে পরের বাড়ি যাব তারপরের দিন। কত দুঃখ কষ্ট হবে আমাদের। তো আজ আর কাল দুদিনে আনন্দ করে নেব বাপের বাড়িতে, তাই না? পরের বাড়িতে কত জ্বালা জানেন তো। সবাই মিলে এবারে কীর্তন করব। হ্যাঁ, নিতাই গৌর প্রমানন্দে। দে হরি হরি বল। জয় শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গন্ধার্বিকা গিরিধারী শ্রী রাধা বিনোদ বিহারী জিউ কি। জয় তুলসী মহারানী কি। তুলসী পরিক্রমা কারিগর ভক্তবৃন্দ কি। জগৎ গুরু নিত্যলীলা প্রবিষ্টম বিষ্ণুপাদ অষ্টতর শত শ্রীমদ পরম করুণাময় শ্রীশিলা পর্যটক গোস্বামী গুরু মহারাজ কি। জগৎ গুরু নিত্যলীলা প্রবিষ্টম বিষ্ণুপাদ অষ্টতর শত শ্রীমদ ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজ কি। জগৎ গুরু নিত্যলীলা প্রবিষ্টম বিষ্ণুপাদ অষ্টতর শত শ্রীমদ ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী পরম গুরু মহারাজ কি। জগৎ গুরু নিত্যলীলা প্রবিষ্টম বিষ্ণুপাদ অষ্টতর শত শ্রীলা
ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ কি জয়। মহাভাগবত প্রবর শিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজ কি জয়। গৌড়ীয় শিরোমণি শিলা সচিদানন্দন ভক্তি বিনোদ ঠাকুর কি জয়। বৈষ্ণব সর্বভৌম শিলা জগন্নাথ দাস বাবাজি মহারাজ কি জয়। গৌড়ীয় বেদান্ত আচার্য ভাস্কর বলদেব বিদ্যাভূষণ প্রভু কি জয়। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর কি জয়। নরোত্তম শ্রী শ্যামানন্দ পৌত্রায় কি জয়। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু কি জয়। বৃন্দাবন দাস ঠাকুর কি জয়। জয় শ্রী স্বরূপ দামোদর রায় রামানন্দ গৌর পার্শ্বদী বৃন্দ কি জয়। শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ সরগোস্বামী জীবগণ কি জয়। নামাচার্য হরিদাস ঠাকুর কি জয়। প্রেম চে কহ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাজাদি গৌর ভক্তবৃন্দ কি জয়। অন্তদ্বীপ মায়াপুর সীমান্তদ্বীপ গোদ্রমদ্বীপ মধ্যদ্বীপ কোলদ্বীপ ঋতুদ্বীপ জগদ্বীপ মধুদ্রমদ্বীপ ও রুদ্রদ্বীপ শ্রী নবদ্বীপ ধাম কি জয়। রাধা কৃষ্ণ গোপী গো গোবর্ধন দ্বাদশনাথ ব্রজ মন্ডল কি জয়। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গঙ্গা যমুনা তুলসী ভক্তি দেবী কি জয়। নৃসিংহ বরাহ দেবী কি জয়। জয় যোগপীঠ ব্রজপতন শ্রী চৈতন্য মঠ কি জয়। গৌড়ীয় বেদান্ত সমিতি কি জয়। দেবানন্দ গৌড়ীয় মঠ কি জয়। কীর্তিরত্ন গৌড়ীয় মঠ কি জয়। পর্যটক গোস্বামী গৌড়ীয় সমিতি কি জয়। তদানুগত শাখামঠ সমূহ কি জয়। তদানুগত শাখামঠ সমূহের আচার্যদেব পরিবিরাজক আচার্য ত্রিদণ্ডী স্বামী ভক্তি বেদান্ত সিদ্ধান্তি গোস্বামী মহারাজ কি জয়। জয় অন্যান্য ত্রিদণ্ডী পাদগণ কি জয়। জয় আজকের নগর সংকীর্তন কি জয়। নগর সংকীর্তনে যোগদানকারী গৌর ভক্তবৃন্দ কি জয়। গোদ্রম দ্বীপ কি জয়। সুকোট কুঞ্জ কি জয়। জয় নৃসিংহ পল্লী কি জয়। জয় মঠে প্রত্যাবর্তনকারী গৌর ভক্তবৃন্দ কি ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন কি সীতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। দেখুন আমরা আর 2টা দিন বাপের বাড়িতে আছি। মেয়ে যখন বাপের বাড়িতে যায় 2, 4, 5 দিনের জন্য কত খাওয়া দাওয়া মন্দামিতেই কত কিছু, কত আনন্দ, কত শান্তি, তাই না? যখন পরের বাড়িতে যাবে মেয়েটা কত অশান্তি। আর আপনাদের এটা বলতে হবে না, তাই না? কত অশান্তি, কত চাপ, 24 ঘন্টা কাজ করেও চাপ শেষ হয় না। তো এই আমরা 2টা দিন আছি বাপের বাড়িতে, তো আনন্দ কি দিয়ে করব? শ্রবণ কীর্তনের মাধ্যমে আনন্দ করে যাব, তাই না? এটা আমার পুঁজিপাটটা, আর এটা আমার ব্যাটারি চার্জ। এই ব্যাটারি চার্জ করে 1 বছর চলবে আমাদের, আবার জ্বালা ভোগ করে আবার আসবো, তাই না? তো পরীক্ষিত মহারাজের মৃত্যু 7 দিনের মধ্যে হয়েছে, আমারও কিন্তু 7 দিনের মধ্যে হবে। শনি থেকে রবিবার পর্যন্ত হিসাব করুন, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি, 7 দিনের মধ্যে আমাদের মৃত্যু হবে। পরীক্ষিত মহারাজ এইভাবে মৃত্যু হয়েছে। তাই আমরা গৃহস্থ লোক, এই গৃহস্থ লোকের সাধন ভোজন হয় না, এই আনছান করতেই যায়, হাট বাজার রান্না বান্না খাওয়া দাওয়া, হ্যাঁ এগুলো করতেই যায়, তাই না মা? যায় তো এভাবে এভাবে দিন চলে যাচ্ছে, হিসাবের গন্ডগোল হচ্ছে, কড়িপাতি আর জোগাড়ও হচ্ছে না, তা পার ঘাটে কি দিয়ে পার হবে, তাই না? এই জন্য আমাদের গৃহস্থর খুব মুশকিল। এই জন্য গুরু মহারাজ প্রভুপাদ এই ব্যবস্থা করেছে বাপের বাড়ি। যেহেতু আমাদের ওখানে পরের বাড়িতে এত জ্বালার মধ্যে হরিনাম হরি জপ হয় না, ঠিক মতো অর্চন পূজা হয় না, এই জন্য প্রভুপাদ এবং আমাদের পর্যটক গোস্বামী গুরু মহারাজ আমার গুরু ভ্রাতা, তো যাই হোক তবু আমি তাকে গুরু সম্বোধন করি, তো আমাদের এই ব্যবস্থাটা নিয়েছে ভক্তি বিনোদ ঠাকুর, গৌরকিশোর দাস বাবাজি, হ্যাঁ এনারা আমাদের পূর্ব মহাজন, এনারা এইরকম মঠের একটা ব্যবস্থা মানে বাপের বাড়ি ব্যবস্থা নিয়েছে। এখানে এসে সাধন ভজন টাইট নিয়ে আবার পরের বাড়িতে গিয়ে ওইটুকু মাজা ঘষা করলেও তারা উদ্ধার হয়ে যাবে। তাই দেখুন কোথায় ভক্তবিন্দু আনছান করছে, ওই যে একটা মুখ্য ফল একটা গৌণ ফল, বুঝতে পারছেন? এই দেখেন গৌণ ফল নিয়ে কত ঘরে ঘরে আছে, কত আলাপ আলোচনা হচ্ছে সংসারের, তাই না? এখানে আসেও হচ্ছে না, এখানে এসেও হচ্ছে না গৌণ ফলের দিকে, কিন্তু মুখ্য ফল শ্রবণ কীর্তন যে মুখ্য ফল, এটা কেউ আশ্রয় করতে চায় না। তাই আমার অনুরোধ আপনারা সকলে মিলে হ্যাঁ কীর্তনে 2 দিন কীর্তনে থেকে আমরা মুখ্য ফল নিয়ে বাড়িতে চলে যাব। নিতাই গৌর প্রমানন্দে হরি হরি বল। বৈষ্ণব ঠাকুর ও হে বৈষ্ণব ঠাকুর
দয়ার সাগর এ দাসে করুণা করি ও হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করি দিয়া পদ ছায়া সদহে আমারে তোমার চরণ ধরি দিয়া পদ ছায়া শোধ হে আমারে তোমার চরণ ধরি তোমার চরণ ধরি আর তোমার চরণ ধরি ছয় বেগ দমি ছয় দোষ সুদি ছয় গুণ দেহ দাসে আর ছয় বেগ দমি ছয় দোষ সদি ছয় গুণ দেহ দাসে ছয় শত সঙ্গ দেহইয়া মারে ছয় শত সঙ্গ দেহ হে আমারে বসেছি সঙ্গের আছে আমি বসেছি সঙ্গের আছে আর ছয় শত সঙ্গ দেহ হে আমারে বসেছি সঙ্গের আসে বসেছি সঙ্গের আসে একাকি আমারও নাহি পাই বলো হরির নাম সংকীর্তনে আর একাকি আমারও নাহি পায় বলো হরিনাম কীর্তনে ওগো তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া আর তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম ধনে দেহ কৃষ্ণ নাম ধনে আর তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম ধনে দেহ কৃষ্ণ নাম ধনে কৃষ্ণ সে তোমারও কৃষ্ণ দিতে পারো তোমারও শক্তি আছে আর কৃষ্ণ সে তো আমি তো কঙ্গাল কৃষ্ণ কৃষ্ণ বলি আরে আমি তো কঙ্গাল কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব পাছে পাছে ধাই তব পাছে পাছে আরে আমি তো কঙ্গাল কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব পাছে পাছে ধাই তব পাছে পাছে বলে আমি ধাই তব পাছে পাছে ধাই তব পাছে পাছে ও কৃষ্ণ ধন পাব বলে আমি ধাই তব পাছে পাছে কৃষ্ণ ধন পাব বলে ধাই তব পাছে পাছে আমি কৃষ্ণ ধন পাব বলে ধাই তব পাছে পাছে কৃষ্ণ ধন পাব বলে ধাই তব পাছে পাছে হরি বল 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 নিতাই গৌর হরি বল মোবাইল নাম্বার হরি দেবেন। হরে বল কৃষ্ণ। হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল
দেখুন, সাধুসঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস, শ্রদ্ধা, বিক্রি, শ্রবণ, সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চাঙ্গ কৃষ্ণ প্রেম নাম জন্মায় এই পাঁচের অল্প। আপনার সাধুসঙ্গ করবেন, নাম সংকীর্তন সর্বদাই করে যাবেন। কেন চারি বর্ণাশ্রমী, চারা বর্ণাশ্রমীর মধ্যে সকলেই এটা করে, তাই এর মধ্যে কৃষ্ণ প্রেম জন্মিবে। গৌর প্রেমানন্দে। কি গাবে না কেউ? আমি গাবো। আমরা তো নগরে ছিলাম, আজ আর 9 দিন যাবো। প্রভু মাইকোর ছন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মোরে তোমা বিনাকে দয়ালো জগত সংসারে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর সেই বেড়া বাইরে দিয়ে রশি দিয়ে বেঁধে দিয়ে, আর এখন তো আমরা সবাই 3-4টে গেট, ওর মধ্যে আবার 3-4টে তালা লাগিয়ে আসছি, তাও মনটা ঘুরঘুর করছে যে কোনো দিকে বেড়া ভেঙে আবার কিছু নিয়ে যায় নাকি। অতএব এই গৌর পার্শ্বদের সাথে আমাদের তুলনা করলে হবে না। তাই ভক্তিবিনোদ ঠাকুর খুব সুন্দরভাবে বুঝালেন যে আমার সংসারে যদি সবাই ভক্ত হয়, তথাপিও আমার সংসারটা কৃষ্ণের সংসার না। আমার সংসারটা কার সংসার? কিসের সংসার? মায়ার সংসার। আর কৃষ্ণের সংসার কি? কৃষ্ণের সংসার হচ্ছে গুরুদেব বড় কৃপা করি গৌর বনমাঝে গোদ্রুমে দিয়েছ স্থান। তাহলে সেটাই হচ্ছে প্রকৃত কৃষ্ণের সংসার। কিন্তু আমাদের এই গৌড়ীয় গগনে এই জন্য ভক্তিবিনোদ ধারা এবং প্রভুপাদের যে ধারা, এই ধারা আমরা গৌড়ীয় খাতায় নাম লিখিও গৃহস্থ থেকে সন্ন্যাসী পর্যন্ত অনেকের মাথায় এইসব ঢুকছে না। এখন হয়তো আমাকে বলবে যে আপনি অনেক বেশি বলছেন, বাস্তব দেখতে পাচ্ছি। সন্ন্যাসীদের বাড়িতে গিয়ে বলছে আপনার ছেলেটার বিয়ে হয়েছে। সন্ন্যাসী তো এই খবর নেওয়ার বিষয় নয়, এটা কি তার বিষয়? এখন বিভিন্ন জায়গায় দেখা হয়েছে যেখানে শাস্ত্রে পাওয়া যাচ্ছে সন্ন্যাসীদের কোনো বিয়ে বাড়িতে যাওয়া খাওয়া তো দূরে কথা, দর্শন করাও নিষেধ, কিন্তু সেখানে বিয়ে বাড়িতে গিয়ে অংশগ্রহণ করছে। বলে কেন আসছেন? বলে বলেন না, এত রিকোয়েস্ট করছে আমাকে নিমন্ত্রণ করে, না আসে আর পারি না। কিন্তু ভক্তিবিনোদ ঠাকুর প্রভুপাদ এ কথা বলেননি। তারা বলেছেন কোন বিয়ে বাড়িতে কোন সন্ন্যাসীকে অংশগ্রহণ করা নিষেধ। এমনও কিছু জায়গায় দেখতে পাওয়া যায় যে কোন সন্ন্যাসী যেন কোনো সন্তান, কারো সন্তানকে কোলে না নেন। দেখছেন কথাটা কিরকম? কেন? মায়া তো দূরের কথা, আমাদের হৃদয়ে লিপ্সা জাগিয়ে যাবে। লিপ্সা কি রকম? যদি আমারও একটা এরকম সন্তান থাকতো। এই জন্য কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাই যে সন্ন্যাসীদের মধ্যেও অনেক জায়গাতে বলা রয়েছে যে স্ত্রীলোক কোন সন্ন্যাসী খাওয়া দাওয়া পর্যন্ত নিষেধ আছে। কেন?
ওই যে আমাদের যে ইস্যুগুলো সেই ভাবনাগুলো চলে আসতে পারে, কিন্তু উচ্চ র্যাঙ্কে যারা আছেন তাদের ক্ষেত্রে এটা হয় না। তো তাদের সাথে আমার তুলনা করলে সেটা হবে না। তাহলে কৃষ্ণের সংসার আর মায়ার সংসার বোঝা গেল। অনেক জায়গায় এই ব্যাপারে নিয়ে আমি এক সময় ওই রথযাত্রায় বলছিলাম, তো সেখানে চৈতন্য মঠের ভক্তরাও ছিলেন, ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজ নাম শুনছেন তো, সেখানে ছিলেন এক প্রভু। তাহলে ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজ শিষ্য মানে বুঝতে পারেন কত বয়স আর কতদিন আগে দীক্ষা নিয়েছে। এই কথা আমাকে বলতে গিয়ে তারা সবাই চাপিয়ে ধরল। এটা আমাদের শিলিগুড়িতে মঠের মধ্যেই ছোট্ট একটা মঠ আছে এক জায়গায়, একটি সাল বলে একটা জায়গায় ধরলো। তো ভাগ্যক্রমে ওই কেশব গোস্বামী মহারাজের প্রমাণাবলীটা আমার কাছে ছিল, তখন আমি ওই খুলে দেখালাম। তাহলে আমরা কেন আপনারা এই অপপ্রচার করেন যে কৃষ্ণের সংসার, আমার কৃষ্ণের সংসার, আমি সবাই সাধু হয়ে গেছে, আমার কৃষ্ণের সংসার, হরে কৃষ্ণ ধন্যবাদ। তাহলে কৃষ্ণের সংসার হচ্ছে কোনটা? মঠটা হচ্ছে কৃষ্ণের সংসার। সমস্ত অনাচার সমস্ত ত্যাগ করে যখনই মঠে আসবো সেটাই হলো কৃষ্ণের সংসার। গুরুদেব বড় কৃপা করি গৌর বন মাঝে গোদ্রুমে দিয়েছ ঠাই, কি জানি কি বলে তোমার ধামতে হইনু শরণা গত। তাহলে এই যেই সেই বলে এটা হয় না। আরো ভক্তিবিনোদ ঠাকুর আরো ভালো করে বললেন, প্রভু এমনও দুর্মতি সংসার ভিতরে পড়িয়া আসিনু আমি, তব নিজ জন কোন মহাজনে পাঠাইয়া দিলে তুমি। তাহলে পরিষ্কার এই কথাগুলোতে আমরা বুঝতে পাই। এই জন্য কীর্তন করে আমরা কীর্তনের কোনো মর্ম বুঝতে পারছি না। তাহলে পরিষ্কার ভাবে আমরা বুঝতে পারছি যে আমার যে সংসারটা রয়েছে, আমার ফ্যামিলিতে যদিও সবাই সাধু, তথাপিও সেটা কৃষ্ণের সংসার নয়। কেন? এই সংসারে প্রবৃত্তি হয় আর কৃষ্ণের সংসারে নিবৃত্তি হয়, দুইটার ডিফারেন্স আলাদা। তাই অনেক কথা রয়েছে এই বিষয়ে, এই ভক্তিবিনোদ ধারা এবং প্রভুপাদ সম্বন্ধে যদি এখন বলতে হবে, প্রচুর কথা বলতে হবে, কিন্তু বাস্তব কথা বলতে গেলে কাহারও কাহারও অন্তরে আঘাত লাগিতে পারে। কিন্তু কেশব গোস্বামী মহারাজ বললেন, নিরপেক্ষ না হইলে ধর্ম না যায় রক্ষণে। বিপদের সম্মুখীন হলেও বাস্তব সত্য কথাই আমাদেরকে বলতে হবে। এটাই হচ্ছে গৌড়ীয়ের অবদান। আর যদি সেটা না বলে আমরা পিছিয়ে থাকি, সেখানে গৌড়ীয়দের অবদান হলো না, সেখানে হলো সজ্জন পোষণ। সজ্জন পোষণ বুঝলেন তো? আত্মীয় স্বজন আসলে কিরম করি, ভুল করুক আর ভালো করুক বলে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কেন? নাহলে সম্মানটা নষ্ট হবে। তাই বাস্তব সত্য কথাই প্রকাশ করতে হবে, বলতে হবে। কিন্তু এই বলার অভাব, খুব অভাব। অনেক হরিকথা বলতে গিয়ে অনেকের হরিকথা শুনতে শুনতে দেখবেন হরিকথা সাইড হয়ে যাচ্ছে। শুরু করলে একদিকে গিয়ে মানে বাইপাস দিয়ে চলে গেল। শুনবেন, শ্রবণ করবেন চুপচাপ করে, হরিকথা বলতে 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 বাইপাস দিয়ে চলে গেল, আর ওদিকে আগাতে পারছে না। কেন? এই গ্যাপ আছে। এই গ্যাপের কারণে বিভিন্ন জায়গায় আটকায় যাচ্ছে। যাই হোক, বেশি বলবো না। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। সর্ব বৈষ্ণব চরণে অনন্ত কোটি দণ্ডবৎ। ছিলেন গুরু মহারাজের সঙ্গে সেবক হিসাবে, তখন ওরা ব্রহ্মচারী ছিল। তা যখন ফেরার পথে দুর্ঘটনা ঘটে। কি ঘটনা? আমাদের ঝাড়খণ্ডের মধ্যে থেকে যখন বাস আসছিল, তখন জঙ্গলের মধ্যে অনেক রাত্রি হয়ে গেছে, আর ওখানে একটা দুর্ঘটনা ঘটেছে, গাড়ি অ্যাক্সিডেন্ট। গাড়ি অ্যাক্সিডেন্টে মানুষ মারা গেছে। আর ওই এলাকাটা শুধু আদিবাসী এলাকা, আদিবাসী এলাকা। আর ওটা মেন রাস্তা ছিল। মেন রাস্তাতে প্রচুর গাড়ির লাইন পড়ে গেছে, লরি এবং বাস প্রচুর লাইন পড়েছে। গুরু মহারাজের গাড়ি সামনে অন্তত পক্ষে 100 খানা গাড়ি সামনে দাঁড়িয়ে আছে। তা সেই সময় কি হয়, পুলিশও সেই স্থানে উপস্থিত আছে। তা গাড়ি বাস তিনখানা বাসে
সমস্ত লাইট টাইট বন্ধ করে চুপচাপ থাকতে বলেন। এবং এত ভক্তজন সব চুপচাপ আছে, পরিস্থিতি খুব ভয়ঙ্কর অবস্থা। তা কিছুক্ষণ থাকার পর গুরু মহারাজ নিজে গীতা লাইট জ্বেলে গীতা পড়তে লাগলেন। গীতা পড়তে লাগলেন। তারপর শান্ত মহারাজ এসে বলছে সব গাড়ির লাইট বন্ধ করতে বলেছে, মহারাজ আপনি লাইট বন্ধ করে দেন। তখন গুরু মহারাজ কথা শুনলেন না। তারপর কি করলেন, কিছুক্ষণ পরে গুরু মহারাজ কীর্তন করতে লাগলেন। কীর্তন করতে লাগলেন এবং সমস্ত ভক্তদেরকে বললেন তোমরা আমার সঙ্গে কীর্তন করতে থাকো। এইভাবে সবাই কীর্তন করতে লাগলেন। এদিকে তীর্থ মহারাজ আর শান্ত মহারাজ যে স্থানে স্পটে গন্ডগোল সমস্যাটা হয়েছে সেই স্থানে গিয়েছে। সেখানে গিয়ে সাধু সন্তগণ এসছে, সমস্যায় ফেঁসে গেছে, অনেক রাত্রি হয়ে গেছে, সেই সংবাদ জানালেন সেখানে পুলিশ অফিসারকে। এদিকে গুরু মহারাজ কীর্তন করছে, এইদিকে ওরা এসে গুরু মহারাজকে বলছে মহারাজ আপনি কি করছেন? এদিকে লাইট টাইট বন্ধ করে থাকতে চুপচাপ থাকতে বলেছে, আপনি কীর্তন করছেন। তা গুরু মহারাজ বললেন শান্ত মহারাজকে, যাই সকল বিপদ ভক্তিবৃন্দ বলাই যখন ও নাম গায়, বিপদকালে ভগবানের নাম করলে সমস্ত বিপদ দূর হয়ে যায়। নৃসিংহদেব বা নৃসিংহ কবচের কোনো প্রয়োজন নাই, কারণ হরিনামের এত মহিমা। মহাপ্রভু বলে যে কল নাস্তব কল নাস্তব কল গতি নাস্তব গতি অন্যথা, গতি নাই গতি নাই গতি নাই। হরিনাম, হরিনাম এই কলিযুগের একমাত্র উপাস্য বস্তু, কলিযুগে একমাত্র যোগ্য, কলিযুগে একমাত্র সাধন। তা তখনই কিছুক্ষণের পরে ওই পুলিশ অফিসার এসে আমাদের গুরু মহারাজের তিনখানা বাস সহ ভক্তদেরকে বললো তোমরা আগিয়ে যাও, গিয়ে তোমরা চলে যাও। তা তখন সমস্ত ভক্তরা গুরু মহারাজের জয় জয়কার দিতে লাগলেন এবং উচ্চস্বরে কীর্তন করতে লাগলেন। এটা কতটা গুরু মহারাজের কৃপায় এবং ভগবানের নামের প্রতি বিশ্বাস, সেই জন্যে এটা এত বড় একটা ঘটনার সমস্যা থেকে মুক্তি পেল সমস্ত ভক্তগণ এবং গুরু মহারাজের কৃপায়। তা এই একটা তো ঘটনা গেল, এইগুলো কোনো গ্রন্থে পাবেন না, পরবর্তীকালে গ্রন্থে ছাপা হবে। গুরু মহারাজের আর একটা কাহিনী আমি বলছি, আমার নিজস্ব এই সমস্ত বাস্তব থেকে বলছি। এইরকম দোল পরিক্রমা চলছে নবদ্বীপে এবং দুর্গাপুরেও এরকম ঘটনা ঘটেছে, প্রবল বৃষ্টি হচ্ছে। গুরু মহারাজকে অনেক ভক্তরা বিভিন্ন রকম সমস্যার কথা জানাচ্ছে, আমরা কোথায় থাকবো, কি করব। কিছুক্ষণের মধ্যে বৃষ্টি বন্ধ হয়ে গেল। এগুলো কি আমাদের একজন গুরু ভাই রাজকুমার প্রভু, রাজকুমার প্রভুর বাড়ি তে গুরু মহারাজ গিয়েছে। গুরু মহারাজ পাঠ কীর্তনে সবে বসেছে এখন, আর কালবৈশাখী ঝড় আর বৃষ্টি অল্প অল্প করা শুরু হয়েছে। কিছুক্ষণ পরে অল্প বৃষ্টি হয়ে চলে গেল, বৃষ্টি হলো না। তার দু চারটে বাড়ির পাশে বিশাল বৃষ্টি হয়েছে। এটা কি সাধারণ মানুষের পক্ষে সম্ভব?
তা সেহেতু গুরু মহারাজ বলতেন, গুরু চরণে যা নিষ্ঠা ভক্তি, জগৎ তাইতে সেই ধরে মহাশক্তি। এটা গুরু মহারাজ বারংবার হরিকথার মধ্যে বলতেন, গুরু চরণে যা নিষ্ঠা ভক্তি, জগৎ তাইতে সেই ধরে মহাশক্তি। আজকে সব গুরু হওয়ার জন্য, প্রতিষ্ঠা পাওয়ার জন্য হিংসা বিদ্বেষ সৃষ্টি করছে, কিন্তু প্রকৃত সৎ গুরুদেব, কিন্তু আমার গুরু মহারাজকে যখন পরম গুরুদেব আচার্য করতে চেয়েছিলেন, গুরু মহারাজ তিনি কনিষ্ঠ ছিলেন বয়সে, কিন্তু আমার পরম গুরুদেব গুরু মহারাজকে বিশেষ স্নেহ করতেন, ভালোবাসতেন। এমনকি পূজ্যপাদ বামন গোস্বামী মহারাজের থেকেও গুরু মহারাজকে বেশি গুরু মহারাজ পরম গুরুদেব স্নেহ করতেন। গুরু মহারাজের ভজন নিষ্ঠা, গুরু নিষ্ঠায় তিনি এত প্রভাবিত করেছিলেন। তা গুরু মহারাজকে যখন আচার্য প্রতিষ্ঠান করেন, গুরু মহারাজ তিনি কন্দন করেছিলেন যে গুরু মহারাজ আমার তো যোগ্যতা নাই, আমাকে আচার্য পদ প্রতিষ্ঠান করতে হবে না। তখন পরম গুরুদেব বললেন যে গুরুর আদেশ পালন করতে হয়, আমি তোমাকে আচার্য পদ প্রতিষ্ঠান করে যাচ্ছি। পূজ্যপাদ বামন গোস্বামী যে পরবর্তীতে তুমি আচার্য পদে পরবর্তী আচার্য পদে অধিষ্ঠানে তুমি আচার্য পদে তুমি শিষ্য আদি করবে। এবং পরম গুরুদেব দলিলে উইলে সই করে গিয়েছিলেন, উইলে সই করে গিয়েছিলেন। কিন্তু বর্তমান গুরু মহারাজ যতদিন ছিলেন, গুরু মহারাজের গুরুত্ব দিত না বেদান্ত সমিতি। এমনকি গুরু মহারাজের পুষ্প সমাধি বন্ধ করতে দেওয়া হয়নি। সেই নিয়ে বেদান্ত সমিতি অনেক ঝড় উঠেছিল, কিন্তু আমাদের গুরু ভাইদের মধ্যে একতার অভাব। আজকে এই সমস্ত কথা বলতে আমি বাধ্য হচ্ছি, কিন্তু এইগুলো হরিকথার মধ্যে নয়। আমাদের গুরু ভাইদের মধ্যে একতার অভাবের জন্য এই বেদান্ত সমিতিতে গুরু মহারাজের স্থান হলো না, আমাদের গুরু ভাইদের মধ্যে অভাবের জন্য। এবং বর্তমানে এই মঠে আমি বসে বলছি, এই হেমাদপুরে আমাদের গুরু ভাইদের একতার অভাবের জন্য এই অবস্থা, মঠের এই হাল। একতার বল সব থেকে বড় বল। সরলতার এক নাম বৈষ্ণবতা, সততার এক নাম বৈষ্ণবতা। আজকে সততা সরলতার অভাব, সবাই নিজের স্বার্থ নিয়ে চলতে যাচ্ছে। আমাকে অনেক গুরু ভাইরা বলে, তোমরা মঠে থাকতে পারো না, তুমি রাধাকুণ্ডে থাকো। রাধাকুণ্ডে কি আছে? কিন্তু গুরুদেবের আদেশ নিয়ে আমি রাধাকুণ্ডে আছি, কেউ জানে না। আমি যখন দুর্গাপুরে গুরু মহারাজের করোনার সময়, এসব কথা সবার শুনতে হবে, করোনার সময় গুরু মহারাজকে আমাকে ধরে ধরে বলতো, আমি আর বেশি দিন নাই, আমি আর বেশি দিন নাই, তুই সমস্ত গুরু ভাইদের মধ্যে সঙ্গে মিলেমিশে থাকবি, আর সবাইকে নিয়ে আমার যত শিষ্য শিষ্যাদের বাড়িতে পাঠ কীর্তন প্রচার আদি করবি। আমি গুরু মহারাজ প্রায় সময় বলতো আমাকে, আমি বলতাম, গুরু মহারাজ বর্তমানে যা মঠের পরিস্থিতিতে আমার পক্ষে থাকা সম্ভব নয়, কারণ আমি অন্যায়কে সহ্য করতে পারি না। না, তুই চুপচাপ থাকবি, সবাই মিলেমিশে চলবি। আমি বলি না, আমার পক্ষে সম্ভব নয়। আপনি আমাকে কৃপা করেন যেন আমি বৃন্দাবনে থাকতে পারি, বৃন্দাবনে ভজন করতে পারি। না, তোর মতো ছেলে বৃন্দাবনে থাকলে হবে না, তোর মঠেই থাকতে হবে। আমার এই দুর্গাপুরে থাক না, আমি দুর্গাপুরে থাকবো না, না অন্য কোনো শাখা মঠে থাকবি না। আমাকে অনেক দিন ধরে বুঝেছে, আমি কিন্তু গুরু মহারাজের কথা শুনিনি। তা গুরু মহারাজকে আমি বলতাম, গুরু মহারাজ আমি কৃপা করেন আমি যেন রাধা কুণ্ডে থাকতে পারি, কুটিয়ায় থাকতে পারি, কোনো মঠেই থাকবো না। আজ পর্যন্ত 5 বছর হয়ে গেল গুরু মহারাজের মঠ কথা মতন আমি বৃন্দাবনে আছি, কোনো মঠে থাকি না।
তা যাই হোক, আমার গুণগান হয়ে যাচ্ছে। গুরু মহারাজের নিষ্ঠা এবং সরলতা সমস্ত বিশ্বের মানুষ গুরু মহারাজকে করছেন এখন পর্যন্ত বর্তমানে সময়ে। কি প্রচুর গোস্বামী মহারাজের কেউ যদি কোনো ভক্ত গুরু মহারাজের শিষ্য কোনো মঠে যায়, যে বলে যে তুমি কোন মহারাজের শিষ্য, যে প্রচুর গোস্বামী মহারাজ। তা প্রচুর গোস্বামী মহারাজের নাম শুনলেই, ও তুমি প্রচুর গোস্বামী মহারাজের শিষ্য, ও বসো বসো বসো, তোমার কোথায় থাকবে, কি ঘর বৃত্তান্ত সমস্ত ব্যবস্থা করে দেন। তাহলে গুরু মহারাজের এত মহিমা, এত গুণ। আজকে আমাদের মধ্যে ভেদ বিভেদ, বেদান্ত সমিতিতে একটা এত বড় একটা প্রতিষ্ঠানে কত শাখা মঠ, কিন্তু গুরু মহারাজ তার পরম গুরুদেব নিষ্ঠা রেখে তিনি সমস্ত বেদান্ত সমিতিকে পরিচালনা করে ছিলেন। সেই রকম ধরার মতো ব্যক্তি নাই। সৎ সাহস এবং সত্য কথা বলার লোক নাই। কারণ সাচ্চা কয় তো মারে লাটা ঝুটা জগৎ বলায়, গৌরাস ফেরে গলি গলি সুরা বিঠাল বিকায়। এটা তুলসীদাসের পায়ার। সাচ্চা কয় তো মারে লাঠা মানে সত্য কথা বললে মাথায় লাঠি পড়বে, বর্তমান দিনে তাকে মার্ডার করে দেওয়া হবে। এটা তুলসীদাস আজ থেকে 500 বছর আগে বলে গেছিলেন। গৌরাস ফিরে গলি গলি, গৌরাস মানে গরুর দুধ। বলছে নগো নগো, গরুর দুধ দিচ্ছে না, মদের দোকানে লম্বা লম্বা লাইন দিয়ে মদ নিচ্ছে, কিনছে। এই তো এখন কলিযুগের অবস্থা। তা যেহেতু সদ্গুরু চরণাশ্রয় করে আমাদের ভগবানের আরাধনা, নাম সংকীর্তন, সেবা আদি করতে হবে। এই কথা বলে আমি এখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ॐ ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। संकर्षण कारणतसाई गर्भदशाई च पयब्दिशाई शेषच्च जस्यांश कलाश नित्यानन्द खोरां शरणं नमास्तु। नमो महावदान्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरती से नमो। हे कृष्ण करुणा सिंधो दीनबंधु जगत्पति गोपेश गोपिकाकांत राधाकांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदा तुलसी देव पिया वही कैसव सच कृष्ण भक्ति प्रद देवी सत्यवत्तै नमो नमः। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। আমাদের ধাম পরিক্রমা সমাপ্তি হয়ে গেল। আগামীকাল গৌর পূর্ণিমা, সবাই নিষ্ঠার সহিত পালন করবেন। যে যতটুক নিষ্ঠার সহিত পালন করতে পারেন, চানা ভাজা বুট ভাজা এটা সেটা খাওয়া যাবে না। আসলে নির্জলে থাকা লাগে, এটা সেটা খাওয়া যাবে না। যদি বাচ্চা কাচ্চারা সহ্য করতে না পারেন, যারা বৃদ্ধ তারা একটু ফলমূল খাবেন, ফলমূল খাবেন, এর অতিরিক্ত আর কিছু খাওয়া যাবে না। পান তামুল সাদা চা দোকানে যে চা খাবেন এই সমস্ত চলবে না। যদি ব্রত করতে চান, ব্রত যারা করার ইচ্ছা নাই তাদের কথা হিসাবে পড়ে না, তাদের কথা বলবো না। কারণ এই গৌর পূর্ণিমা একটা বিশেষ পূর্ণিমা, বিশেষ তিথি, বছরে একবার। তার পালন করার জন্য যদি আমাদের ইচ্ছা না থাকে, তা পালন করতে যদি শরীরে একটু কষ্ট বোধ হয়,
তাদের কথা কি বলবো। সেজন্য সবাইকে বলা হয়েছে গৌর পূর্ণিমা ব্রত উপবাস সবাই পালন করবেন, মহাপ্রভুর কৃপা লাভ করার জন্য চেষ্টা করবেন। মঠ, গৌরীয় মঠ, মঠের মূল হইল সন্ন্যাসীবৃন্দ। সন্ন্যাসীদের নিন্দা করতে নাই। যদি কোনো সন্ন্যাসীর দোষ দেখা যায় তবুও তাকে বলা যাবে না। গৃহস্থ ভক্তগণ বলতে পারেন না। যদি বলতে ইচ্ছা হয়, সহ্য হচ্ছে না, তাহলে তাকে ডাইরেক্ট চুপ করে বলতে হবে যে মহারাজ আপনার এটা ভুল হলো নাকি, একটু চিন্তা করে দেখেন, আপনি তো সন্ন্যাসী মানুষ, আমি তো আপনাকে কিছু বলতে পারছি না। যদি সেরকম কিছু থাকে, সেরকম কখনো কখনো মহারাজদের দুর্নাম করা দেখা যায়, কিন্তু আমার হিসেবে শাস্ত্রের ধারা অনুযায়ী বলছি গৃহস্থ ভক্তগণ মহারাজদের নিন্দা না করাই তার জন্য মঙ্গল। আর যদি বলতে চায় মহারাজদের কোনো আদেশ উপদেশ অমান্য করেন, সেখানে বলার কিছু থাকে না। যেহেতু সন্ন্যাসীগণ তাদের পর্যায়টাই উচ্চ স্তরের। 4টা আশ্রমের মধ্যে শ্রেষ্ঠ আশ্রম সন্ন্যাসী। সন্ন্যাসীগণ কি করুক কি না করুক, একটা হিসাবের দিক থেকে দেখা যায় গৃহস্থগণ বলারই যুক্তি নাই। আরেক দিক থেকে যদি বলতে চান, সন্ন্যাসীদের দোষ বিচার করতে চান, সেটারও অধিকারও তাদের নাই। যদি বলতেই বাধ্য হন যে না আমার সহ্যই হচ্ছে না, আমি অসহ্য, কেন সন্ন্যাসীরা এরকম ভুল করবেন, তাহলে তাকে গোপনে বলতে হবে মহারাজ আপনার এরকম এরকম দোষ দেখছি, আপনি কৃপা করে দোষটা যদি সংশোধন করার জন্য চেষ্টা করেন। যদি নিজে বলার সাহস হচ্ছে না বা কোনো রকম অসুবিধা পাচ্ছে, হরে কৃষ্ণ এত কথা বলেন কেন, হরিকথা হচ্ছে তো, সংসার কথা হচ্ছে না, হরিকথা হচ্ছে। হরিকথা সবসময় হয়, যেখানে সেখানে হরিকথা হয়। একটু হরিকথা বলারও ধৈর্য নাই যে একটু হরিকথা শুনবে। সংসারটা যেমন মাথায় করে নিয়ে আসছে মঠে, তাহলে কোনো গৃহস্থ ভক্ত যদি সন্ন্যাসীদের নিন্দা করতে ইচ্ছাই করেন, তাহলে সেইভাবে গোপনে বলতে হবে, প্রকাশ্যে বলাটা ঠিক না। যদি বলেন সেটা ফল উনি পাবেন। সন্ন্যাসীদেরকেই প্রকৃত মঠবাসী বলা হয়। মঠবাসী সন্ন্যাসীগণই, এবং মঠ কার জন্য? সন্ন্যাসীদের জন্য। মঠ কোনো গৃহস্থদের জন্য হয় না। এজন্য মঠ ত্যাগী আশ্রম। সেই ত্যাগী আশ্রমে আসলে মঠবাসী মূল সন্ন্যাসীগণ। সেজন্য মঠকে নিন্দা করা হয়, সন্ন্যাসীদের নিন্দা করলে সেটা যেন আমাদের খেয়াল থাকে। এই জন্য কোনো ব্যক্তি যদি সন্ন্যাসীদের নিন্দা করে, একজন সৎ গৃহস্থ হিসাবে তাকে বলা উচিত যে প্রভু আপনি এরকম বলবেন না। সেটাই তার কর্তব্য, সেটাই তার ধর্ম। আমি যতটুকু আমার বিবেচনায় বুঝি সেই হিসেবে আমি বলছি। কারণ আমি মহারাজ, আমি একজন মহারাজ, সেটা ঠিক, কিন্তু কোনো মহারাজের নিন্দা আমি মানে নিতে পারি না। আমার থেকে অনেক সিনিয়র সন্ন্যাসীগণ আছে, তাদেরকে তো আমি সম্মান দিই, তাদেরকে শ্রদ্ধা করি। তাহলে সেই হিসেবে আমার অসুবিধা লাগার কথা আছে, আমারও মান সম্মানের কথা আছে, সব মহারাজদের মান সম্মানের কথা আছে। মহারাজদেরকে মান্য দিব, আবার মহারাজদেরকে সেবা যখন দিব, মহারাজ আমার ভুল হয়েছে নাকি ক্ষমা করবে। মহারাজগণই প্রকৃত গৃহস্থ ভক্তদের অতিথি। অতিথি কোথায় পাওয়া যাবে? আত্মস্বজন অতিথি না, বৈষ্ণবগণী অতিথি। সেই বৈষ্ণবগণের মধ্যে সন্ন্যাসী সেবা দিলেই বৈষ্ণব সেবা হয়ে যায়। ব্রহ্মচারীগণ তারপরে, গৃহস্থগণ তারপরে। গৃহস্থ ভক্তগণ মানে মঠের দীক্ষা নিছেন, মঠের দীক্ষা নিছেন, সদ্গুরু স্বর্ণপন্ন হয়েছেন। গৃহস্থ ভক্তগণ ব্রহ্মচারীদের পিছনে থাকবে,
আগে নয়। আজকাল কিন্তু সন্ন্যাসীদের ব্রহ্মচারী গৃহস্থ সব একাকার হইয়া একটা মানে বিশৃঙ্খলা অবস্থার মতো হয়ে গেছে, কেউ কাউকে মানছে না। কিন্তু এই ধারাটা মানাটাই বর্ণাশ্রম ধর্ম। বর্ণাশ্রম ধর্ম পালন না করলে আমাদের ধর্ম হবে না। ধাই তব পাশে পাশে, কার পাশে পাশে ধাবো? কোন গরু ছাগলের পাশে পাশে ধাবো, না বৈষ্ণব করে পিছনে পিছনে ধাবো? শাস্ত্রে আছেন বৈষ্ণব করে পিছনে পিছনে ধাবো। বৈষ্ণবকে মানবো না, তাইলে আমার ধর্ম হবে না। ধাই তব পাশে পাশে, কার পাশে পাশে ধাবো? বৈষ্ণব আনুগত্য নয় আমার। আমি তো 24 ঘন্টায় সংসারের ধ্যান করছি, সংসারই আছি। যদি কোনো গৃহস্থ ভক্ত গণ বলেন যে না আমি নিরাসক্তভাবে সংসার করছি, বউ বাচ্চার প্রতি আমার কোনো আসক্ত নাই, যেমন ভক্তিমোহন ঠাকুর, গৌর কিশোর বাবাজি সংসার করছেন, তাদের সংসার আর আমার সংসার যদি এক হয়, তাহলে আমি নিজে গৌর কিশোর বাবাজি, আমি নিজে ভক্তিমোহন ঠাকুর, সেটাকে বলা যাবে? তারা কত আমার মাথার উপরে, কত উপরে আছেন, সেটাকে বলা যাবে? সেই জন্য বলছি ধর্ম, এই যে ধর্ম অনুষ্ঠানে বহু বহু কথায় আলোচনা হয়, কিন্তু সব কথাই গ্রহণযোগ্য না। এজন্য সেটা শাস্ত্র যুক্তির মাধ্যমে বুঝে নিতে হবে যে কতটুকু গ্রহণযোগ্য আর কতটুকু গ্রহণযোগ্য না।